সুপ্রিয় বন্ধুরা, আজকে আমরা এমন একটি চমৎকার জায়গায় এসেছি যেটি শ্রী শ্রী কামাখ্যা মাতার মন্দির। এটি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায় অবস্থিত। খুবই চমৎকার এবং পবিত্র একটি জায়গা, একটি জাগ্রত মন্দির এই শ্রী শ্রী কামাখ্যা মাতার মন্দির। কথিত আছে যে হিমালয় অধিপতি গিরিরাজ দক্ষ এক বৃহৎ বৈদিক যজ্ঞের আয়োজন করেছিলেন। সেখানে তার নিমন্ত্রণবিহীন অনাহুত কন্যা সতী পিতার যজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত হন। সেজন্য তাকে সবাই ভৎসনা করেন, তার প্রতি শিবের নিন্দা করেন। সেই প্রতিনিন্দা শিব নিন্দা সইতে না পারে সতী সেই যজ্ঞ অনুষ্ঠানে আত্মাহুতি দেন। স্ত্রীর আত্মাহুতির ফলে শিব প্রচণ্ড ক্রুদ্ধ হন। ক্রুদ্ধ শিব দক্ষের যজ্ঞানুষ্ঠান ধ্বংস করে পণ্ড করে দেন। তারপর সতীর দেহ কাঁধে নিয়ে প্রলয় নৃত্য শুরু করেন। শিবের প্রলয় নৃত্যের তাণ্ডবে পৃথিবী ধ্বংস হওয়ার উপক্রম হয়। দেবতারা ভয়ে প্রমাদ গুনতে শুরু করেন। তখন ভগবান শ্রী শ্রী বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ড খণ্ড করে ভূতলে ফেলে দিলে ক্রুদ্ধ শিব শান্ত হন। রক্ষা পায় এই ধরিত্রী। সতীর দেহের অংশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে ভারতবর্ষের বিভিন্ন স্থানে। গড়ে ওঠে 51টি পীঠস্থান। সতীর জননেন্দ্রিয় পতিত হয় ভারতের আসাম রাজ্যের কামরূপ জেলার নীলাচল পর্বতে, আর সেখানেই প্রতিষ্ঠিত হয় কামরূপ কামাখ্যা মাতার মন্দির। কামরূপ কামাখ্যা মাতার মন্দিরের পূজা সংশ্লিষ্ট ব্যক্তিদের বলা হয় পাণ্ডা। জনশ্রুতি রয়েছে যে এমনই একজন পাণ্ডা বা ভক্ত স্বপ্নদৃষ্ট হয়ে মেঘালয়ের সীমান্ত ঘেঁষা ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মোজাখালী গ্রামে প্রতিষ্ঠা করেন শ্রী শ্রী কামাখ্যা মাতার মন্দির। প্রায় 100 বছর পূর্ব থেকেই এইভাবেই অনুষ্ঠিত হয়ে আসছে শ্রী শ্রী কামাখ্যা মাতার পূজা। কালের বিবর্তনে এই মন্দির মহিরূহে ধারণ করেছে। সারা বাংলাদেশ ব্যাপী এই মন্দিরের ভক্তবৃন্দ রয়েছেন। প্রতি বছরেই বড় পূজা, এই মন্দিরের বড় পূজা অনুষ্ঠিত হয়। সারা বাংলাদেশ থেকেই ভক্তবৃন্দরা আসেন, এই মন্দিরে সমবেত হন, মাতার পূজা করেন, মায়ের উদ্দেশ্যে তাদের বলিদান করেন। এই মন্দিরটি একটি জাগ্রত মন্দির এবং জানা যায় যে বিভিন্ন ভক্তবৃন্দরা তাদের মনের বাসনা পূরণ করার জন্য বিভিন্ন ধরনের মানত করেন মায়ের কাছে। সেই মানত পূর্ণ হলে তারা সেখানে এসে পূজা দেয় এবং মায়ের স্তুতি প্রার্থনা করে, বন্দনা করে। খুবই চমৎকার একটি জায়গা এটি। প্রত্যেক বছরই বড় পূজা অনুষ্ঠিত হয়। বড় পূজার সময় লাখো লাখো ভক্তের সমাগম ঘটে এখানে। সারা বাংলাদেশ থেকে যেমন ভক্তবৃন্দরা আসেন, পাশাপাশি ভারত থেকেও, প্রতিবেশী দেশ থেকেও বিভিন্ন ধরনের পুণ্যার্থীরা এই মন্দিরে এসে থাকেন। এছাড়াও প্রতি সপ্তাহে শনিবার এখানে পূজার আয়োজন করা হয়। মন্দিরে একজন পূজারী রয়েছেন যিনি প্রতি সপ্তাহেই এই পূজার আয়োজন করে থাকেন এবং ভক্তবৃন্দ এখানে এসে সমবেত হন। এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, যখন বড় পূজা অনুষ্ঠিত হয় এই জায়গাগুলো কানায় কানায় ভক্তবৃন্দে পরিপূর্ণ থাকে। মেলা অনুষ্ঠিত হয়। এই রাস্তা ধরেই মানুষজন যাতায়াত করে থাকে। খুবই অসাধারণ একটি জায়গা। যে কেউ এখানে খুব সহজে আসতে পারবেন এবং মনের যে প্রশান্তি, মানসিক যে শান্তি, সেইটুকু খুঁজে পাবেন বলে আশা করি।
আপনাদের সবার মঙ্গল কামনা করছি। আজকে এ পর্যন্তই। সবার শারীরিক সুস্থতা এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনায় ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।